মাহিরিন মিসের কথা বললে আসলে শেষ হবে না। ওনার একটা কথা আমার খুব মনে পড়ে। তখন মিস একটা কথা আমাকে বলেছিল, ওই কথাটা আমার এখনো মনে আছে। শি টোল্ড মি টুমরো নেভার কামস। অ্যান্ড ওনার কথা মনে পড়লে আমার এখনো অনেক খারাপ লাগে। উনি সবসময় আমাকে আদর করতো, উনি সবসময় আমার খবর রাখতো। ইনফ্যাক্ট ক্লাস 4-এ অনেক আগে, এরপরে উনি আমার সাথে কন্ট্যাক্ট রেখেছেন। মিস ক্লাস 4-এ আমার ফর্ম মাস্টার ছিলেন। ওনার সাথে আমার বন্ডিংটা অন্যরকম ছিল। আমি হয়তো আজকে যে মানুষ, আজকে এত বড় যাই আমি জানি সব ওনার জন্য। উনি আমাকে শিখিয়েছে কিভাবে ভালো মানুষ হতে হয়। ওনার থেকেই আমি সব এথিক্স শিখেছি। আর ওনার মৃত্যুর কথা শুনে আমি আসলেই নিজেকে ঠিক রাখতে পারিনি। উনি আরও বাকি 20টা বাচ্চাকে বাঁচাতে গিয়ে নিজে তার প্রাণ দিয়েছে। আর একটু আগে শুনতে পারলাম আমাদের আরেকজন মিস, মাহফুজা মিস, উনি মারা গিয়েছেন। ওনার কথা শুনেও আমি ডানে বামে না তাকিয়ে চলে এসেছি। মাহিরিন মিসের কথা বললে আসলে শেষ হবে না। ওনার একটা কথা আমার খুব মনে পড়ে। আমার আসলে ছোটোবেলায় ওনার যখন ক্লাস করতাম, আমি অ্যাবসেন্ট ছিলাম অনেক দিন, প্রায় 10 দিনের মতো। আমার জ্বর ছিল বা ডিফারেন্ট কারণে। পরবর্তী দিনে আমি সুস্থ হয়ে যখন কলেজে যাই, কলেজে যাওয়ার পর প্রথম দিন উনি আমাকে কিছুই বলেননি, কিন্তু পরের দিন যখন ওনার সাথে আমার কথা হয়েছিল, তখন আমি ওই দিনও হোমওয়ার্ক আনতে পারিনি। আমার অসুস্থতার কারণে সব কিছু কমপ্লিট হয়নি। কিন্তু যখন মাহিরিন মিসকে বললাম, তখন মিস একটা কথা আমাকে বলেছিল, ওই কথাটা আমার এখনও মনে আছে। শি টোল্ড মি টুমরো নেভার কামস। অ্যান্ড ওনার কথা মনে পড়লে আমার এখনও অনেক খারাপ লাগে। উনি সবসময় আমাকে আদর করতো, উনি সবসময় আমার খবর রাখতো। ইনফ্যাক্ট ক্লাস 4-এ অনেক আগে, এরপরে উনি আমার সাথে কন্ট্যাক্ট রেখেছেন। ওনার সাথে কথা হতো 5-6-এ। যখনই আমার কোনো প্রবলেম হতো আমি ওনাকে ফোন দিতাম, ওনার থেকে সাজেশন নিতাম। উনি আসলে সত্যিকারের টিচার। একজন শিক্ষক হলে সবাই এমনই করতো। ওনার মতো শিক্ষক আছে বলেই আজকে মানবতা বেঁচে আছে। আমি আমার মিসকে যে কিভাবে স্যালিউট জানাবো, আমি প্রাউড ফিল করি অনেক। আমি ওনার প্রতি গর্বিত যে ওনার মতো একজন শিক্ষকের ছাত্রী আমি। না, সেই রকম কোনো খবর আমি আসলে বলতে পারছি না, কারণ আমি তখন ভিকটিমদেরকে নিয়ে চলে আসি। ঘটনাটা ঘটে তখন আমি ওখানেই ছিলাম, কিন্তু এরপরে যারা ভিকটিমস ছিল, আমার পক্ষে তো সম্ভব না। আমি একজন নিজেও শিক্ষার্থী, তো আমার পক্ষে যতটুকু সম্ভব ছিল ওনাদেরকে নিয়ে আমি চলে আসি। আমাদের কলেজ ছুটি হয়, কলেজ ছুটি হওয়ার পর স্বাভাবিকভাবে আমরা বাসার দিকে আসতে থাকি। পরে 2টা বড় বিকট শব্দ শুনি, পিছে ফিরে দেখি যে সব কিছু ভলক্যানোর মতো এক্সপ্লোড করছে। পরে ওখানে গিয়ে দেখি যে সব ভাই বোন আমার, ওরা পোড়া গিয়েছে, ওদের স্কিনে কোনো ড্রেস নেই, ছিঁড়ে গিয়েছে। ওরা এসে আমাকে জড়িয়ে ধরে বলছে যে আপু বাঁচাও, কিছু করো। তখন আমি নিজেও একজন শিক্ষার্থী, আমি নিজেকে ধরে রাখতে পারছিলাম না, আমি বুঝতে পারছিলাম না নিজেও যে কি করব। পরে আমি আমাদের কলেজের এমআইতে ওদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করি। তখন আর্মি ছিল, আমাদের কলেজের পাশে আর্মিদের ক্যাম্প। তো তারা তখন লেট করেনি, যখনই ঘটনাটা ঘটে সবাই চলে যায় ওখানে। আমি বাচ্চাদেরকে নিয়ে যখন এমআইতে যাচ্ছিলাম, তখন তারা আমাকে বললো যে না, এখানে হবে না, অন্য কোনো হসপিটালে নিয়ে যেতে। পরে আমরা তাকে উত্তর আধুনিকে নিয়ে আসি। উত্তর আধুনিকে আনার পরে ওখানে বললো যে ওদের অবস্থা খুবই ক্রিটিক্যাল, বার্ন ইউনিটে আনা লাগবে। পরবর্তী বার্ন ইউনিটে আনি, তারপর ডক্টর বললো যে তাদের ইন্টারনাল অর্গ্যান পুড়ে গিয়েছে। তো আমি এখন জানি না যে তাদের কি অবস্থা। গাফলতি আসলে সেটা তো আমি বলতে পারবো না, ইন্টারনাল বিষয়। আর আমিও একজন ছোট মানুষ, সবকিছু ব্যাপারে আমি স্পষ্টভাবে ঠিকভাবে না জেনে আমি কোনো মন্তব্য রাখতে চাচ্ছি না। আমার টিচার ছিলেন মাহফুজা মিস, ওনাকে আমি দেখতে এসেছি। তো আমি যখন মাইলস্টোনে প্রথম ভর্তি হই 2017 সালে, তো উনি তখন আমার প্রথম ক্লাস নিয়েছিলেন, আমার প্রথম ফর্ম টিচার ছিলেন। আমাদের ইংলিশ ক্লাসও নিতেন। তো ওনার সাথে আমার স্মৃতিটা একটু বেশি, কজ 2 বছর উনি আমাদের ক্লাস নিয়েছেন, ক্লাস 4 এবং ক্লাস 5-এ। তো ওনার নিউজটা যখন আমি শুনি আজকে সকালে, তখন আমি জানতাম না যে উনি মারা গিয়েছেন। আমি জাস্ট একটা ফেসবুক পোস্ট দেখি যে উনি অসুস্থ আছেন, বার্ন ইউনিটে আছেন। তো আমি ওই পোস্টটা শেয়ার দিই, তখন কিছু মানুষ আমাকে কমেন্টসে জানায় যে উনি আর বেঁচে নেই, উনি কালকে রাতেই মারা গিয়েছেন। তো তখনই আমার এত খারাপ লাগে, আমি সাথে সাথে চলে আসছি ওনাকে দেখার জন্য, বাট আমাকে আর ভিতরে ঢুকতে দেয়নি। মিসকে এটাই বলার যে মিস, আপনাকে আমরা অনেক ভালোবাসি, আপনি যেখানে আছেন ভালো থাকবেন, আল্লাহ আপনাকে জান্নাতে নসিব করুক, এটাই। ভিতরে আমরা ঢোকার ট্রাই করেছি, আমাদের আইসিইউতে একজন পেশেন্ট আছেন, আমাদের জুনিয়র। তো ওনারা বলছেন যে এখন আপনারা ভিতরে ঢুকেও কোনো লাভ নেই, আপনারা জার্মান ইনফেকশন ছড়াবেন, আপনাদের ঢুকতে দেওয়া হবে না। তো আমরা যখন মাহফুজা ম্যাডামের কথা বললাম, ওনারা বললো যে লাশ এখনো মর্গে নেওয়া হয়নি, তো আপনারা দেখতে পারবেন না, যখন গ্রাউন্ড ফ্লোরে নেওয়া হবে তখন আপনাদেরকে খবর দেওয়া হবে। ইভেন বাহিরে অনেক গার্ডিয়ানরা দাঁড়িয়ে আছে ওনাদের পেশেন্টদেরকে একবার দেখবে বলে, কেউই ভিতরে ঢুকতে পারছে না। ক্লাস চলাকালীন সময়ই প্লেনটা ক্র্যাশ করেছে।